প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ এবং পদার্থবিজ্ঞানের বেসিক জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা মনোযোগ সহকারে যদি ক্লাসটা দেখো তাহলে আশা করি তোমাদের পদার্থবিজ্ঞান স্টাডি তুলনামূলক অনেকটা সহজ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা পদার্থবিজ্ঞানের সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি যে পদার্থবিজ্ঞান কাকে বলে, যে বিজ্ঞানটা আমরা পড়ব। পদার্থবিজ্ঞানের সংজ্ঞাটা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে। অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কিন্তু পদার্থ আর শক্তি দ্বারা ভাগ করা হয়, মানে পদার্থ ও শক্তি এই দুই ভাগে ভাগ করা হয়। আর এই দুইটা জিনিসের সমন্বয় নিয়ে আলোচনা করা হয় মূলত পদার্থবিজ্ঞান। এরপরে তোমরা চলে আসো, এই যে আমরা বললাম পদার্থ আর শক্তি, এদের একটু বেসিকটা বোঝার চেষ্টা করি। পদার্থ কাকে বলে? আমরা জানি যে যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। যেমন লোহা, পানি, বাতাস, এগুলো এক একটা পদার্থ। এখন আমরা উদাহরণ হিসেবে যেমন দেখো, আমার হাতে একটা বই আছে, দেখো একটা বই, এই বইটাকে কিন্তু আমরা পদার্থ বলতে পারি। কেন বলতে পারি? কারণ এই বইটার একটা ভর আছে, এটা একটা জায়গা দখল করবে এবং বল প্রয়োগে এটা কিন্তু বাধা প্রদান করবে, এই জন্য এই বইটাকে আমরা পদার্থ বলতে পারি। এরপরে চলে আসো, শক্তিটা কি? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। অর্থাৎ যা কাজ করতে পারে সেই বিষয়গুলোকে আমরা শক্তি বলতে পারি। এজন্য কাজ ও শক্তির মাত্রা এবং এককটা আসলে অভিন্ন, মানে একই রকম। কাজের একক যেরকম জুল, শক্তির এককও জুল। কাজের মাত্রা যেরকম ml² T−2, শক্তির মাত্রাও কিন্তু ml² T−2। আর এই প্রকৃতিতে আমরা মোটামুটি ভাবে শক্তির 9টা রূপ পর্যবেক্ষণ করি। এই রূপগুলো কি কি? একটা হচ্ছে তোমার 1 নম্বরে যান্ত্রিক শক্তি, 2 নম্বরে তাপ শক্তি, 3 নম্বরে আলোক শক্তি, 4 নম্বরে শব্দ শক্তি, এরপরে বিদ্যুৎ শক্তি, সৌর শক্তি, চৌম্বক শক্তি, তারপর তোমার চলে আসতেছে রাসায়নিক শক্তি এবং নিউক্লিয় শক্তি। এই যে 9টা রূপ আছে শক্তির, মোটামুটি ভাবে আমরা 9টা রূপ পর্যবেক্ষণ করতে পারি। তাহলে আমরা পদার্থ ও শক্তি সম্পর্কে জানলাম। এরপরে অধ্যায়ের যে মূল আলোচনা আছে সেই মূল আলোচনায় আমরা চলে আসি। অধ্যায় তোমাদের আছে রাশি কাকে বলে। রাশি বা ভৌত রাশি কাকে বলা হবে? রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেগুলোকে রাশি বলে। তাহলে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, তার মানে ভৌত জগতে এমন কিছু আছে যেগুলো পরিমাপ করা যায় না? হ্যাঁ, অবশ্যই আছে। যেমন আমরা যদি বলি সুখ, দুঃখ, হাসি, কান্না, এগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। না হলে যদি সুখ পরিমাপ করা যায় তো তাহলে দেখা গেছে যে যার অনেক সুখ আছে সে বাজারে গিয়ে 5 কেজি সুখ বিক্রি করলো। আবার অনেকের অনেক দুঃখ, এখন সে কি করবে? তার এই দুঃখগুলো হয়তো কাউকে গিয়ে সে শেয়ার করে দিল, মানে বিক্রি করে দিয়ে দিল, বা অন্য কাউকে দিল, টাকার বিনিময়ে দেখা গেছে কাউকে দিয়ে দিল, বা টাকার বিনিময়ে কেউ সুখ ক্রয় করলো। তার মানে সুখ, দুঃখ এগুলো যেহেতু পরিমাপ করা যায় না, এগুলোকে আসলে রাশি বলা যাবে না। যেগুলো পরিমাপ করা যাবে সেগুলোকে আমরা রাশি বলতে পারি। তাহলে এই যে রাশি আছে, এই রাশিগুলো আবার তোমার গঠন ভেদে রাশিকে 2 ভাগে ভাগ করা হয়। রাশিকে বিভিন্নভাবে প্রকারভেদ করা যায়, তো গঠন ভেদে রাশি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক রাশি, আরেকটা হচ্ছে লব্ধ রাশি বা যৌগিক রাশি। তাহলে আমরা মৌলিক রাশি সম্পর্কে একটু আসি। মৌলিক রাশিটা কাকে বলে? মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, সেগুলোকে মৌলিক রাশি বলা হয়। অর্থাৎ মৌলিক রাশিগুলো হবে স্বাধীন, মৌলিক রাশিগুলো হবে স্বতন্ত্র, এগুলো অন্য কোনো রাশির সাথে মিলবে না, এটা প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন হবে। তো এই মৌলিক রাশিগুলো যে আছে, আমরা মৌলিক রাশির এরূপ মৌলিক রাশি মোট 7টা। এরকম 7টা মৌলিক রাশি কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা বা দীপন তীব্রতা, আরেকটা হচ্ছে পদার্থের পরিমাণ। এই 7টা হচ্ছে মৌলিক রাশি। এই 7টা মৌলিক রাশির এককগুলো আমাদের জানা দরকার, খুবই ইম্পর্টেন্ট এগুলো। তাহলে এই 7টা মৌলিক রাশির এককগুলো যদি আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক মিটার। বলার সময় আমরা পুরোটাই বলবো মিটার, কিন্তু এটাকে প্রকাশ করব ছোট হাতের এম দ্বারা, স্মল লেটার এম দ্বারা আমরা প্রকাশ করব। অর্থাৎ দৈর্ঘ্যের একক মিটার, আর এই মিটারটাকে প্রকাশ করবো আমরা এম দ্বারা। এরপর তোমার চলে আসতেছে ভর। ভরের একক হচ্ছে
কিলোগ্রাম, আর এটাকে প্রকাশ করব আমরা কেজি দ্বারা, সংক্ষেপে প্রকাশ করব। এবং আমরা যদি মানগুলো দেখাইতে চাই, যেরকম আমরা দৈর্ঘ্য দেখলাম, দৈর্ঘ্যের মানটা আমরা দৈর্ঘ্যের একক যে মিটার, মনে করো যদি পরিমাণ হিসেবে 500 মিটার আমরা দেখাইতে চাই, তাহলে 500 এর সাথে স্মল এম দিলে সেটা 500 মিটার হয়ে যাবে। লেখার সময় সংক্ষেপে এম দেব, একটা এম দেব, কিন্তু বলার সময় আমাদের বলতে হবে 500 মিটার। আবার ভরের একক যখন আমরা বললাম কিলোগ্রাম, তখন ভরের একক যে কিলোগ্রাম, মনে করো তোমার ভর হচ্ছে 50 কেজি, তাহলে 50 এর সাথে কেজি দিলে সেটা হবে 50 কেজি। দৈর্ঘ্য, ভর, এরপর চলে আসতেছে সময়। সময়ের একক হচ্ছে সেকেন্ড। এখন আমরা যদি বলি 30 সেকেন্ডকে বোঝাতে চাই, তাহলে 30 সেকেন্ড, 30 দিয়ে সেক দিলে হয়ে যাবে। এরপর হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, এবং এটাকে প্রকাশ করব আমরা কে দ্বারা। এরপর চলে আসতেছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, এটাকে আমরা প্রকাশ করব বড় হাতের এ দ্বারা। এবং আমরা যদি বলি যে কোনো পরিবাহের মধ্য দিয়ে মনে করো 20 অ্যাম্পিয়ার তোমার তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা 20-এর সাথে 20-র সাথে একটা এ দিলে সেটা 20 অ্যাম্পিয়ার হয়ে যাবে। আবার উপরে যেটা আমরা তাপমাত্রার একক কেলভিন বললাম, সেটাকে আমরা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালটা আমরা কত জানি, 273 কেলভিন জানি। এটাকে আমরা বলার সময় 273, শেষে একটা কে দিলে 273 কেলভিন। বলার সময় কিন্তু আমাদের কেলভিন বলতে হবে, লেখার সময় সংক্ষেপে লিখতে হবে। এরপর হচ্ছে তড়িৎ প্রবাহের পরে হচ্ছে দীপন তীব্রতা বা দীপন ক্ষমতা। দীপন ক্ষমতার একক হচ্ছে ক্যান্ডেলা। তো এই ক্যান্ডেলাটাকে প্রকাশ করা হবে সিডি দ্বারা। আর যদি দীপন তীব্রতার মান ধরলাম আমরা, মনে করো 100 ক্যান্ডেলা যদি হয়, তাহলে 100 এর সাথে সিডি দিলে সেটা 100 ক্যান্ডেলা হবে। এরপর চলে আসতেছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল, এবং এটাকে আমরা প্রকাশ করব MOL দ্বারা। এখন যদি মনে করো যে কোনো বস্তুর যদি আমরা 1 মোল চিন্তা করি, তাহলে মোলটাকে আমরা বলবো 1, এবং MOL দিলে সেটা হবে 1 মোল। এরপর বন্ধুরা আমরা এই যে মৌলিক রাশিগুলো দেখলাম, এরপর আমরা একটু যৌগিক রাশি বা লব্ধ রাশিতে চলে আসি। লব্ধ রাশি কাকে বলা হয়? লব্ধ রাশি হচ্ছে যে সকল রাশিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায়, সেগুলোকে লব্ধ রাশি বা যৌগিক রাশি বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বল একটা লব্ধ রাশি। কেন বল একটা লব্ধ রাশি? আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি, F = ma। এফটা কি? বল। বল সমান হচ্ছে ভর গুণন ত্বরণ। এখানে ভরটা মৌলিক রাশি, ত্বরণটা যৌগিক রাশি। ত্বরণটাকে আবার কি লেখা যায়? বেগ বাই সময় লেখা যায়। আবার এখানে তোমরা দেখো, এই বেগ যে আছে, বেগটাকে আবার লেখা যায় সরণ বাই সময়। এখন তাহলে নিচে দুইটা সময় চলে আসতেছে। এখন ভর, উপর একটা সরণ, নিচে দুইটা সময়। দেখো প্রত্যেকটা রাশি কিন্তু এখন মৌলিক রাশি। সরণ কিন্তু হচ্ছে এক প্রকার দৈর্ঘ্য, সরণ হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেন্থ, মানে এটা এক প্রকার দৈর্ঘ্য। তাহলে আমরা দেখো যৌগিক রাশিটাকে ভেঙে আমরা কিন্তু অনেক কয়টা মৌলিক রাশি পেয়ে গেলাম। এই জন্য বল একটা লব্ধ রাশি বা যৌগিক রাশি। এরপর আমি এককের যে 3টে পদ্ধতি আছে, প্রচলিত 3টে পদ্ধতি, সেই 3টে পদ্ধতি নিয়ে একটু আলোচনা করে আজকে আলোচনাটা শেষ করব। 3টা এককের প্রচলিত পদ্ধতি, একটা হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড সিস্টেম, অর্থাৎ সংক্ষেপে লেখা যাবে মিটারের M, কিলোগ্রামের K, আর সেকেন্ডের S, অর্থাৎ MKS পদ্ধতি। এগুলো আমরা যদি এককগুলোকে আলাদাভাবে দেখাইতে চাই, তাহলে মিটারকে স্মল m, কিলোগ্রামকে কেজি দ্বারা দেখাবো, আর সেকেন্ডটাকে SEC অথবা শুধু S দ্বারা দেখাবো। এরপর হচ্ছে 2 নম্বর পদ্ধতি হচ্ছে আপনার সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড সিস্টেম, অর্থাৎ CGS পদ্ধতি। এবং এটা আমরা এককগুলোকে দেখাইতে চাইলে সেন্টিমিটারকে CM, গ্রামটাকে GM, এবং সেকেন্ডটাকে আমরা SEC অথবা শুধু S দ্বারা দেখাইতে পারি। এরপর 3 নম্বর যে পদ্ধতিটা আছে, সেটা হচ্ছে আপনার FPS পদ্ধতি, অর্থাৎ ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি। ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম বা ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি, মানে FPS পদ্ধতি। তো FPS পদ্ধতির এককগুলোকে সংক্ষেপে আমরা লিখলে, ফুটটাকে লেখা হয় FT দ্বারা, পাউন্ডটাকে লেখা হয় LB দ্বারা, এবং সেকেন্ডটা হচ্ছে SEC, সেক। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা আগেরগুলো তো ঠিকভাবে বসাইলাম, কিন্তু পাউন্ড থেকে আবার LB কিভাবে হলো? আসলে বন্ধুরা, LB হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, লিব্রা। লিব্রা পন্ড থেকে মূলত এই আপনার LBটা এসেছে। এখানে লিব্রা পন্ড মানে কিন্তু হচ্ছে তোমার এই লিব্রা তো হচ্ছে মূলত এটা দ্বারা ওয়েট বোঝায়, তোমার ব্যালেন্স বোঝায়, অথবা মাস বোঝায়, মানে ভর বোঝায়। পন্ড মানে তো হচ্ছে মূলত পাউন্ডের মতো, পাউন্ড শব্দ থেকে মূলত আসছে। এই জন্য মূলত তোমাদের এই পাউন্ডের জায়গায় LB ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের মোটামুটিভাবে প্রথম অধ্যায়ের
সহ পুরো বইয়ের একটু বেসিকগুলো, একক সিস্টেমগুলো বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের বন্ধুদেরকে একটু বলে দিও, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।